শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে কাজকর্ম শুরু করে দেব। আজকে কাকু চলে যাওয়ার হয়ে গেল 11 দিন, তাই 11 দিনের মাথায় আমাদের ধোয়া পাকলা করতে হয়। 12 দিনে নাপিত আসবে আর 13 দিনে কাকু সমস্ত কাজ শুরু করে দেবে। তাই আজকে জামা কাপড় সমস্ত ধুয়ে দেব। তাই এদিকে দোকান থেকে সাব নিয়ে আসলাম 2 প্যাকেট, এগুলো দিয়ে ধোয়াধুয়ি আজকে শুরু করে দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এদিকে শুরু করে দিলাম বিছনার যে বেড কাভার, বালিশের কাভার, এগুলো সমস্ত ধুয়ে দেব। আর আমরা কিন্তু 10 দিনের পর সাবান নাড়তে পারি। সাবান সাপ শরীরে না দিয়ে আমরা যেগুলো ধোয়াধুয়ির কাজে এগুলো ব্যবহার করতে পারবো সাবান সাপ। তার আগে কিন্তু আমরা সাবান সাপ নাড়তে পারি না। তাই 10 দিন হয়ে গেল, 11 দিনের মাথায় আমি কিন্তু সাবান সাপ এগুলো নাড়ব। তাই এই যে আমাদের সমস্ত ঘরে যেগুলো ব্যবহার করেছি ওগুলো ধুয়ে দেব। আর শুকেছে তো কিছু বের করব না, ওগুলো নাড়া হয়নি, তাই ওগুলো আর বাইর করব না, এগুলোই আমি ধুয়ে দিচ্ছি। আর এদিকে আমি মশারিটাও খুলে নিয়েছি, যেগুলো জিনিস ব্যবহার করেছি ওই জিনিসগুলোই ধুয়ে দেব। আর বেশি একটা জিনিস তো ব্যবহার করিনি এই 10 দিনে। বন্ধুরা, এদিকে দরজার যে আমাদের পর্দাটা আছে ওটাও কিন্তু আমি খুলে নিয়েছি, ওটাকেও আমি ধুয়ে দেব। আর এটা কিন্তু পল্লবীর বাবা লাগিয়েছে, সেই রকম করে আমি লাগাতে পারবো না, তাই পল্লবীর বাবা যখনই আসবে তখনই এই পর্দাটা লাগিয়ে দেবে। আর যে আমাদের মাঝখানে এই রুম থেকে ওই রুম যাওয়া যায়, তার মাঝখানে কিন্তু কোনো দরজা নেই, শুধু এইটা ফাঁকটাই আমরা রেখে দিয়েছি। এই ফাঁক দিয়ে আমরা ওই রুম থেকে এই রুমে আসা যাওয়া করি, সেখানে একটা পর্দা দিয়েছি। তাই এটাকেও আমি ধুয়ে দেব। আস্তে আস্তে সমস্ত কাজগুলোই করে নেব। আর সেই রকম করে আমি কিন্তু কাজও করতে পারি না, একদিনে সব কাজ করতেই পারি না, তাই শুধু এই ঘরের কাজগুলো করে নেব। আর মেয়ে তো চলে যাবে স্কুলে, আর মেয়েকে আমি বাধা দেব না স্কুল যাওয়ার, তাই আমি একাই ধুয়ে নেব। আর পল্লবীর বাবা কিন্তু বাড়িতে থাকলে আমাকে অনেকটা সাহায্য করে দিত এই জামা কাপড়গুলো ধোয়ার জন্য। আর এইদিকে মেয়ে যে পড়াশুনো করে এই বিছনায়, সেজন্য এই বেডশিটটাও আমি তুলে নিচ্ছি, এটাকেও আমি আজকেই ধুয়ে দেব। জানি না কখন বৃষ্টি হয়, আর রাত্রেই কিন্তু বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, আর এখন মনে হয় রোদ্দুর দিবে, আকাশটা অনেকটাই ভালো হয়েছে, তাই এগুলো তুলে নিচ্ছি। আর জানি না আজকে রোদ্দুর দিবে কি দিবে না, তবুও এগুলো আজকে ধুয়ে দেব। আর এখন তো আকাশের কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি চলে আসে, তাই এখন আকাশটা ভালো হয়েছে, তাই এগুলো কাজ আজকেই করে নেব। আর এগুলো কাজ রোদ্দুর যদি না দেয় তাহলে ধোয়ার পর কিন্তু অনেকটা গন্ধ করে, একদিনে যদি শুকিয়ে না যায় তাহলে কিন্তু গন্ধ করে। তাই সকাল সকাল এগুলো ধোয়াধুয়ি শুরু করে দেব। আর তার সাথে এদিকে অনেকটা মাকড়সার জাল বনেছে, আর মাকড়সার জালগুলো এদিকে আমি ফেলে দিচ্ছি। আমার যে বিছনা ঝাড়ুটা ওটা দিয়ে মাকড়সার জালগুলো ফেলে দিলাম। আর পুরো ঘরের মাকড়সার জালগুলো ফেলে দিয়ে এবার সব কিছু নিয়ে একটা রিং বলেই নিয়েছি। এই রিং বলটে ধুতে অনেকটা ভালো হয়, তাই নিয়ে যাব। আর মেয়ে তো চলে গেছে স্কুলে, তাই ঘরের দরজাটাও একটু বন্ধ করে দিলাম। আর এইগুলো ধরতে কিন্তু অনেকটা সময় লাগবে, তার মধ্যে যদি আমাদের মোটর থাকতো অনেকটা সুবিধা হতো, যেহেতু আমাদের কল পাম্পে ওখানে মোটর নেই, আর কল পাম্প দিয়েই আমাদের কিন্তু এগুলো ধুইতে হবে, তাই অনেকটা সময় লাগবে। তাই এদিকে ধুয়ে ধুয়ে পিল করে রেখে দিয়েছি, জলটা ঝরে যাচ্ছে। আর আমি কিন্তু ওগুলো ধুয়েই একবারে স্নানটা করে নিয়েছি, ওগুলো ধুতে ধুতে একদম আমি ভিজে গিয়েছি, তাই আর তোমাদের সাথে সবটা শেয়ার করিনি। আর এদিকে একবারে আমি স্নান করে এসে এগুলো জামা কাপড় শুকাতে দিচ্ছি। আর আজকে কিন্তু সকালে মেয়েকে শুধু প্রেসারে একটু ভাত রান্না করে দিয়েছি, সিদ্ধ ভাত। দুপুরে কিন্তু একবারে আমি রান্না করব,
মানে মাহির যে দিদা এসেছে ও কিন্তু মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, মানে ওদের বাড়িতে এখনও রান্না করা চলবে না। তাই আমাদের বাড়িতে মানে যেদিন থেকে এসেছে ওই দিন থেকে আমি কিন্তু ভাত রান্না করে দিচ্ছি। তাই আর সকালে মানে বেশি করে ভাতটা রান্না করিনি, অল্প করে মেয়েকে রান্না করে দিলাম, ওগুলো দিয়ে খেয়ে মেয়ে কিন্তু চলে গেছে। আর এবার আমি রান্নাটা করে নেব, মানে বেশি করে একটু রান্নাটা করতে হবে। আর সকালে যদি রান্না করতাম আর ওগুলো ভাত মানে খেতে অতটাও ভালো লাগবে না, আর যেহেতু আমাদের আত্মীয় খাবে সেই জন্য আমি আর সকালে রান্না করিনি, এখন আমি রান্নাটা করে নেব। আর এত যে জামা কাপড় ধুয়েছি শুকাতে দেওয়ার কোনো জায়গায় ছিল না, তাই যেখানেই পাচ্ছি সেখানেই কিন্তু আমি শুকাতে দিচ্ছি। সেই রকম করে আমাদের বাড়িতে কিন্তু অতটাও জায়গা নেই, মানে শুধু কলপাম দিকে একটু আমাদের জায়গা আছে আর বাড়ির কাছে সেরকম করে আমাদের জায়গা নেই। তাই মানে শুকাতে দেওয়াটাও একটু আমাদের মানে কী আর বলবো, তোমরা তো জানো সেরকম করে মানে সামনে পিছনে আমাদের জায়গা নেই। তাই মানে যেখানেই পাচ্ছি সেখানেই আমি কিন্তু শুকাতে দিচ্ছি। আর অনেক কিন্তু জামা কাপড় আমি ধুয়েছি। আর এইদিকে সবার শেষে মশারিটা নিয়ে গেলাম আমাদের আঙিনায়। আর আঙিনায় কিন্তু আমাদের অনেকটা রৌদ্র উঠে, আর মশারি যদি না শুকায় তাহলে আর রাত্রিতে আমরা ঘুমাতে পারবো না। সেজন্য মশারিটাই আমি আগে মানে যেখানে রৌদ্র সেখানেই মেলে দিচ্ছি মশারিটা। একদিন যদি আমি বিছনায় বেডশিটটা না পাতিয়ে ঘুমাই তবুও কিন্তু আমাদের চলে যাবে, তবুও কিন্তু মশারি ছাড়া আমরা ঘুমাতেই পারবো না। আমাদের এইদিকে অনেক মশা, সেজন্য আমাদের মশারিটা আগে লাগবেই। তাই আমাদের আগ্নেয় অনেকটা রৌদ্র উঠেছে, সেখানেই আমি মশারিটা দিলাম। এই যে বন্ধুরা সব কাজকর্ম করে নিলাম, করে ছান টান করে অনেক জামা কাপড় ধুয়েছি, এগুলো শুকাতে দিলাম। আর এদিকে এই যে একটু মিষ্টি দই আর তার সাথে একটু গুড় নিয়েছি, কাকিমাদের বাড়ি থেকে এনেছি। এগুলোই খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দেবো। এগুলো এখন আমি খেয়ে নেবো। আর মেয়ে তো স্কুলে চলে গেছে, সকালে সিদ্ধ ভাত রান্না করে দিয়েছি মেয়েকে, ওগুলোই খেয়ে চলে গেছে মেয়ে স্কুলে। আর এখন এগুলো খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। বন্ধুরা এদিকে আমি শর্টকাটে রান্নাটা করে নিচ্ছি। আর নিরামিষ ভাত তরকারি বেশি একটা মানে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি আগেই ঝুরি ঝুরি করে আলু ভাজিটা কেটে নিয়েছি। আর গরম গরম কিন্তু আলু ভাজিটা খেতে ভালোই লাগে, আর ঠান্ডা হলে কিন্তু সেই রকম করে মন চায় না আলু ভাজি খেতে। তাই গরম ভাতের সাথে আলু ভাজিটা করে নিচ্ছি। আর এদিকে আমি রান্না করব সয়াবিন আলু। বন্ধুরা রান্না করার আগে সমস্ত সবজি আমি কেটে রেখে দিয়েছি, এখন শুধু মানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে দিয়েছি কিন্তু দুটাতেই, মানে আবার এক জায়গায় যাব, যেহেতু পল্লবীর বাবা বাড়িতে থাকে না, সমস্ত দায়িত্ব কিন্তু আমার কাঁধে। কী আর করব, আমাকেই মানে দৌড়াদৌড়ি করতে হবে, যেখানে মানে যেতে লাগে সেখানেই কিন্তু আমাকেই যেতে হবে। আর এইটুকুর জন্য পল্লবীর বাবাকে তো নিয়ে আসতে পারি না, তাই রান্নাটা তাড়াতাড়ি করে চলে যাব আমি আবার এক জায়গায়। মানে সেই দিনকাও ঘুরে এসেছি, বাড়িতে ছিল না, মানে যার দেখা করব সে কিন্তু বাড়িতে ছিল না, তার জন্য আমি ঘুরে এসেছি। তাই আজকে চলে যাব। আর সেই দিনকে আমি যে গিয়েছি সেই দিনকে আমি ফোন নাম্বারটা নিয়ে এসেছি, আজকে ফোন করে চলে যাব। মানে আমাদের যে পঞ্চায়েত আছে তার কাছে মানে মেয়ে শিক্ষাশ্রী ফর্ম ফিল আপ করতে হবে, তাই চলে যাব পঞ্চায়েতের কাছে। মানে প্রধানের বাড়ি তো অনেকটা দূরে আমাদের এখান থেকে, তাই আর প্রধানের বাড়ি যাব না, পঞ্চায়েতের বাড়ি থেকে ফর্মটা নিয়ে আসব। তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর মাহির মাকে বলে দিলাম যে যদি বৃষ্টি আসে তাহলে আমাদের একটু যেগুলো আমি ধুয়ে দিয়েছি শুকাতে দিয়েছি ওগুলো একটু ঘরে তুলো। আর মনে হয় না যে বৃষ্টি আসবে, তবুও বলে যাই আকাশের এখন মানে ঠিক নেই। আর এদিকে দিদির সাথে কিন্তু আমি অনেক পেয়ারা পেড়ে নিলাম, মানে কাকুদের গাছে আছে সেই জন্য পেয়ারা পেড়ে নিলাম। আর পেয়ারা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, আর এখন দিচ্ছে গরম, গরমের মধ্যে পেয়ারা খেতে অনেকটাই ভালো লাগে। আর এদিকে মাহির যে দিদা আছে মানে মৌয়ের মা, তা আমার সাথে কিন্তু চলে এসেছে। আমরা আগে পঞ্চায়েতের কাছে গিয়েছি, ওখান থেকে ফর্মটা নিয়েছি, ফর্মটা নেওয়ার সাথে তারপরে যে আমি
রেশন থেকে গম দিয়েছে, সেটাও কিন্তু আমি নিয়ে গেছি, মানে বাড়িতে শুকিয়ে রেখেছি। তাই ওখানেও মানে মিলে আমাদের মানে বাড়ির কাছেই সব কিছু, তাই আর বেশি একটা দূরে যেতে হয় না। তাই এদিকে গমগুলো নিয়ে এসেছি, মিলে দিয়ে দিলাম, মানে একসাথে সমস্ত কাজ করে নিচ্ছি। আর তার সাথে এদিকে মাহির যে দিদা, উনিও কিন্তু আমার সাথে চলে এসেছে, মানে আমার কাকিমা, উনিও কিন্তু আমার সাথে চলে এসেছে, মানে মশারি কিনবে। মশারি মানে তখন আর কার সাথে আসবে, তখন আর আমি তো আসবো না, তাই আমার সাথে মানে দুপুরের দিকে চলে এসেছে। তাই আমরা মানে সমস্ত কাজকর্ম করে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, মানে সকালে না খেয়েই চলে গেছি। মানে তোমরা তো দেখতে পেয়েছো আমি চিড়া মুড়ি খেয়েছি একটু মিষ্টি দইয়ের সাথে, ওগুলোই খেয়ে আমি চলে গেছি। আর এখন এসে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর শুভ বিকেল বন্ধুরা, এই যে মানে সমস্ত জামা কাপড় ধুয়েছি, কোথায় কোথায় যে শুকাতে দিয়েছি তার কোনো ঠিক নেই। সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি, আর শুকিয়ে গেছে কিন্তু, মানে রোদ্রুটা ভালোই দিয়েছে। এই যে পরে গেল, বাড়িতে এই মশারিটা দিয়েছে, মশারিও শুকিয়ে গেছে। সমস্ত শুকিয়ে গেছে, এখন ঘরেই তুলে নিচ্ছি। এই দেখো, এই যে আমার মুখে দেখা যাচ্ছে না, আবার এখানে পড়ে গেছে, এগুলো তুলছি, সমস্ত তুলে নিলাম। সব কিন্তু শুকিয়ে গেছে, এটাই একটু ভালো লাগলো। আর সমস্ত যদি না শুকাতো, মানে কোথায় যে রাত্রে মেলে দিতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আর সবগুলো শুকিয়ে যাওয়াতে একটু ভালোই হয়েছে। শুভরাত্রি বন্ধুরা, রাত্রিতে ভাত বসিয়ে দিলাম, গরম গরম ভাত রান্না করলাম। আর এইদিকে এই যে পটল ভাজি করে নিচ্ছি, মানে সিদ্ধ ভাত, তার সাথে আছে একটু আলু মাখা আর পটল ভাজি। এই যে তার সাথে এই যে মরিচ ভাজি করে নিলাম, মানে আলু মাখাতে দেব। আর এদিকে পটল ভাজি করে নিচ্ছি। আর ভাজিতে মানে লঙ্কা শুকনো মরিচের গুঁড়া দেব না, মানে গ্যাস হয়ে যাচ্ছে শুকনো মরিচের গুঁড়া খেতে খেতে, তাই আর দেবো না। এমনি শুধু তেল দিয়ে একটু ভেজে নিলাম, বেশি করে ভেজে নিচ্ছি। আর এত যে গরম পড়েছে কি আর বলবো। আর আজকে বেশি করে কিন্তু ভাতটা রান্না করলাম, মানে দুপুরেও রান্না করেছি, কালকে রাত্রি থেকে এই ভাতটা বেশি করে রান্না করে নিচ্ছি। মানে বেশি করে কেন, ওই যে বউয়ের মা এসেছে, তাই ওই যে ওদের বাড়িতে রান্না করা যাবে না, তাই আমাদের বাড়িতেই রান্নাটা করে নিচ্ছি। কালকে এসেছে, তাই দুপুরেও রান্না করলাম, কালকে রাত্রিতেও রান্না করলাম, আর আজকেও রান্না করে নিচ্ছি। আর কাকিমা কিন্তু চাল ডাল দিচ্ছে, শুধু আমি রান্না করে দিচ্ছি আমাদের বাড়িতে। আর একটু তেল দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। এই যে বন্ধুরা, ভাত রান্না করে নিয়ে আসলাম ঘরে, মানে এত গরম কি আর বলবো, সেজন্য এই যে ফ্যান নিয়েছি, ফ্যানের মধ্যে আমরা বসে খেয়ে নেব। আর মাহির মা এসে ভাত নিয়ে গেল, আর বেশি কিছু রাত্রে করিনি, ওই যে আলু মাখা আর পটল ভাজি, এইগুলো দিয়ে আমরা রাত্রিতে ভাত খেয়ে নেব। মাহিমাও কিন্তু এইগুলোই নিয়ে গেছে, আর দুপুরকার কোনো সবজি ছিল না, তাই এগুলো দিয়ে আমরা এখন মা আর মেয়ে খেয়ে নেব। আর কালকে পল্লবীর বাবা আসবে, আর কালকে কিন্তু আমাদের অনেক নিয়ম কারণ আছে, তাই কালকে তোমরা দেখো। আর আজকে তো সেইগুলো আর তুলানো হয়নি, তাই আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।